প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো কমেডি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, কমেডি ইজ এ লিটারেরি জেনার। বলা হচ্ছে যে কমেডি হচ্ছে একটি সাহিত্যের একটি ধারা, অ্যান্ড এ টাইপ অফ ড্রামাটিক ওয়ার্ক দ্যাট ইজ অ্যামিউজিং অ্যান্ড স্যাটিরিক্যাল ইন ইটস টোন, মোস্টলি হ্যাভিং এ চেয়ারফুল এন্ডিং। বলা হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের ড্রামাটিক ওয়ার্ক, এবং যেটা সাধারণত অ্যামিউজিং, অনেক মজাদার বা অনেক আনন্দদায়ক বা অনেক আনন্দ প্রোভাইড করে। সেই সঙ্গে স্যাটিরিক্যাল ইন ইটস টোন বলতে এটার ক্ষেত্রে এর যে টোন এবং এটাতে বলার ভঙ্গি বা বাচনভঙ্গি বা ঘটনার যে উপস্থাপনার যে ভঙ্গি, সেগুলো সাধারণত স্যাটিরিক্যাল হয়, অর্থাৎ কোনো একটা বিষয়কে স্যাটায়ার করে থাকে। এবং প্রত্যেকটা কমেডির ক্ষেত্রেই হয় যেটা, যে এন্ডিংগুলো হয় হচ্ছে অনেক আনন্দপূর্ণ বা অনেক চেয়ারফুল হয়। আচ্ছা, আমি যদি এই লাইনটা আরেকবার এক্সপ্লেইন করি, তাহলে কমেডি হলো একটি লিটারেরি জেনার, সাহিত্যের একটি শাখা, এবং এই জাতীয় ড্রামাগুলি অনেক মজাদার হয়, অনেক অডিয়েন্সকে অনেক মজা দিয়ে থাকে, এবং সেই সঙ্গে এর টোনটা হয় অনেকটা স্যাটিরিক্যাল, অর্থাৎ অন্য কোনো একটা বিষয়গুলোকে, অন্য কোনো একটা পার্সনকে বা সমাজের কোনো একটা দোষ ত্রুটিকে এটা অনেক ব্যঙ্গ করে থাকে, এবং ব্যঙ্গ করার মাধ্যমে সেটাকে শুধরানোর চেষ্টা করে। এবং এই যে কমেডিগুলোর এন্ডিংগুলো হয় সবসময়ের জন্যই চেয়ারফুল, অনেক মজাদার হয়ে থাকে বা অনেক হ্যাপি এন্ডিং হয় এক কথায়। The motive of this dramatic work is triumph over unpleasant circumstances by creating comic effects resulting in a happy or successful conclusion. বলা হচ্ছে এই জাতীয় ড্রামাটিক ওয়ার্কের মোটিভটা, এর উদ্দেশ্যটা হয় আনপ্লেজেন্ট সার্কামস্ট্যান্সেসের ওপরে ট্রায়াম্প আনার, অর্থাৎ যে যে অবস্থাগুলো মানুষের কন্ট্রোলের বাইরে চলে যায় সেইগুলোকে কন্ট্রোল করে সেগুলোর ওপরে বিজয় লাভ করাটাই হচ্ছে কমেডির প্রধান উদ্দেশ্য। এবং বলা হচ্ছে যে আম, মানে সার্কামস্ট্যান্সেস যেগুলো খারাপ যায় সেগুলোর বিপরীতে কমিক ইফেক্ট তৈরি করা, বা সবার শেষে গিয়ে একটা সাকসেসফুল হ্যাপি এন্ডিং ক্রিয়েট করাটাই হচ্ছে ট্র্যাজেডির মেইন উদ্দেশ্য। আচ্ছা, দাস দ্য পারপাস অফ কমেডি ইজ টু অ্যামিউজ দ্য অডিয়েন্স। বলা হচ্ছে যে এভাবেই এই কমেডির যে মেইন উদ্দেশ্য বা পারপাসটা, সেটা হয় অডিয়েন্সকে মানে এন্টারটেইন করা, অডিয়েন্সকে বিনোদিত করা। Comedy has multiple subgenres depending upon the source of humor, context in which an author delivers dialogues and delivery methods, which include satire and burlesque. বলা হচ্ছে যে কমেডির মাল্টিপল সাবজেনার আছে, অর্থাৎ সাব শাখা আছে, উপশাখা আছে, এবং এইগুলো ডিপেন্ড করে কিসের উপরে, অর্থাৎ এই যে জেনারগুলো ভাগ করা হয়েছে এগুলো ডিপেন্ড করেছে হিউমারের উপরে, এর প্রসঙ্গের উপরে, এর ডায়ালগ ডেলিভারির ক্ষেত্রে, এবং ডেলিভারি অন্যান্য যে মেথডগুলো আছে সেই মেথডগুলোর ক্ষেত্রে, এবং স্যাটায়ার এবং বার্লেস্ক যেটা বলা হচ্ছে যে হাস্যরসাত্মক যে ব্যাপার, সেইগুলোকে উপরে ডিপেন্ড করে এই সাব জেনারগুলো করা হয়েছে। ট্র্যাজেডি ইজ অপোজিট টু কমেডি। বলা হচ্ছে ট্র্যাজেডি কমেডির ঠিক অপোজিট। কমেডিতে অনেক হাস্যকর বিষয় বা রসাত্মক বিষয় থাকে, কমেডির মেইন উদ্দেশ্যই থাকে অডিয়েন্সকে হ্যাপি এন্ডিং দেওয়া এবং হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এন্টারটেইন করা। অন্যদিকে ট্র্যাজেডির মেইন উদ্দেশ্যটাই থাকে মানে অডিয়েন্সকে ট্র্যাজেডির মাধ্যমে, দুঃখ কষ্টের মাধ্যমে এন্টারটেইন করা। অ্যাজ ট্র্যাজেডি ডিলস উইথ সরোফুল অ্যান্ড ট্র্যাজিক ইভেন্টস ইন এ স্টোরি। এই যে বলা হচ্ছে যে ট্র্যাজেডি সবসময় ডিল করে দুঃখের যে বিষয়গুলি এবং ট্র্যাজিক যে ইভেন্টগুলি সেইগুলো, অর্থাৎ দুঃখের স্টোরিগুলো ট্র্যাজেডিতে আমরা পাই। অন্যদিকে কমেডি ঠিক তার উল্টোটা। আচ্ছা, মেইন যে ফাংশন এই মানে কমেডির, সেটা হলো কমেডি টেন্ডস টু ব্রিং হিউমার অ্যান্ড ইনডিউস লাফটার ইন প্লেস, ফিল্মস অ্যান্ড থিয়েটার। বলা হচ্ছে কমেডি হিউমার নিয়ে আসে একটা, এই যে ড্রামা বা যেটাই হোক আর কি, সেটাতে হিউমারটা নিয়ে আসে, এবং লাফটার অর্থাৎ হাসি তামাশায় এগুলোকে এই নাটক বা ফিল্ম বা থিয়েটার যেখানেই হোক না কেন সেখানে এই সবগুলো জিনিসের একটা সমাবেশ ঘটায়। দ্য প্রাইমারি ফাংশন অফ কমেডি ইজ টু অ্যামিউজ অ্যান্ড এন্টারটেইন দ্য অডিয়েন্স। বলা হচ্ছে যে এই কমেডির প্রাইমারি ফাংশনটাই হলো অডিয়েন্সকে আনন্দ দেওয়া বা বিনোদন দেওয়া। While it also portrays social institutions and persons as corrupt,
যেখানে এই কমেডি পোট্রে করে বা চিত্রায়িত করে সোশ্যাল যে ইনস্টিটিউশনগুলো আছে, রীতিনীতিগুলো আছে সেগুলো এবং পার্সনগুলো যারা করাপ্ট হিসেবে বা দুর্নীতিবাজ হিসেবে তাদেরকে চিহ্নিত করে বা চিত্রায়িত করে অ্যান্ড রিডিকিউলস দেম থ্রু স্যাটিরাইজিং, এবং তাদেরকে স্যাটায়ারের মাধ্যমে তাদের নিন্দা করে বা তাদেরকে ঘৃণিত হিসেবে উপস্থাপন করে। প্যারোডিং, তাদের প্রতি প্যারোডি, তাদের প্রতি প্যারোডির মাধ্যমে অনেক মানে তাদের যে খারাপ দিকগুলি সেগুলো তুলে আনে, এবং তারপরে পোকিং ফান অ্যাট দেয়ার ভাইজেস, এবং তাদের ভুল ত্রুটির দিকে তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ফানের মাধ্যমে। আচ্ছা, বাই ডুইং দিস, এইগুলো করে অথর এক্সপোজেস ফয়েবলস অ্যান্ড ফলিস অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি বাই ইউজিং কমিক এলিমেন্টস। বলা হচ্ছে এইগুলোর মাধ্যমে এই কমেডির অথররা সমাজের অথবা কোনো একটা ব্যক্তির যে ভুল ত্রুটিগুলো আছে সেইগুলো কমিক এলিমেন্টের মাধ্যমে সামনে তুলে নিয়ে আসে এবং তাদেরকে শোধরানোর একটা চেষ্টা চালায়। আচ্ছা, এই হলো অল অ্যাবাউট কমেডি। তো এখন কমেডির যে কিছু যে জেনারগুলো আছে সেই জেনারগুলোর কথা বলছি, যে কমেডির মূলত 5টা সাব জেনার। সেগুলো হলো রোমান্টিক কমেডি, কমেডি অফ হিউমার, কমেডি অফ ম্যানার্স, সেন্টিমেন্টাল কমেডি এবং ট্র্যাজিক কমেডি। আচ্ছা, এই এই 5টা হচ্ছে অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচারের যে কমেডি সেই কমেডিগুলো হচ্ছে এই 5 ধরনের হয়ে থাকে। এবং এই 5 ধরনের মধ্যে আমি এই কমেডিগুলো সম্পর্কে একটু এক লাইনের আর কি একটা করে আলোচনা করি। সেটা হচ্ছে যে রোমান্টিক কমেডি কোনগুলো। রোমান্টিক কমেডি হলো ওই সমস্ত কমেডি যেখানে রোম্যান্স আছে, যেখানে কমেডিও আছে, অর্থাৎ কমেডি এবং রোম্যান্স এর মিশ্রণ যেগুলো সেগুলোকে বলা হচ্ছে রোমান্টিক কমেডি। তো রোমান্টিক কমেডির সবচেয়ে বড় এক্সাম্পল হলো শেক্সপিয়ারের যে মিডসামার্স নাইটস ড্রিম আছে সেইটা, এবং সেই সঙ্গে আছে অ্যাজ ইউ লাইক ইট। এগুলো হচ্ছে রোমান্টিক কমেডির সবচেয়ে বড় এক্সাম্পল। এরপরে আছে কমেডি অফ হিউমার যেটা। তো কমেডি অফ হিউমার্সে সাধারণত ক্যারেক্টারগুলোর ওভার রিডিং যে ট্রেটস থাকে, যে বৈশিষ্ট্যগুলি থাকে, সেগুলো তো হচ্ছে কমেডি অফ হিউমার্সে থাকে। অর্থাৎ যে ক্যারেক্টারগুলো থাকবে কমেডি অফ হিউমারে তারা একই সঙ্গে কমেডি করবে এবং সেই সঙ্গে তাদের কমেডির ভেতরে হিউমার থাকবে। তো হিউমারটা হচ্ছে কমেডি এবং যে জ্ঞান বা উপস্থিত যে জ্ঞান তারই একটা হচ্ছে মিশ্রণ, সেই মিশ্রণটাকে বলা হচ্ছে হিউমার। তো কমেডি অফ হিউমারের ক্ষেত্রে এভরি ম্যান ইন হিজ হিউমার বাই বেন জনসনের লেখা যে এভরি ম্যান ইন হিজ হিউমার, এই রাইটিংটা হচ্ছে কমেডি অফ হিউমারের সবচেয়ে বড় একটা এক্সাম্পল। এরপরে রয়েছে কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্সে মূলত সাধারণত সফিস্টিকেটেড যে পিপুল যারা আছে, সেটা পুরুষ বা মহিলা যারাই হোক না কেন, তাদের যে ম্যানারের মাধ্যমে যে কমেডিগুলো উঠে আসে সেগুলোকে বলা হচ্ছে কমেডি অফ ম্যানার। অর্থাৎ তাদের সোশ্যাল রীতিনীতি, তাদের চালচলন, তাদের কথাবার্তা, তাদের যে ইন্ট্রিকগুলো, তাদের একজন আরেকজনের ভেতরে যে সমস্যাগুলো তাদের ভেতরে থাকে, এবং তাদের যে ষড়যন্ত্রগুলো, তাদের আরও যে বিষয়গুলো, একজন আরেকজনকে হেয় করার যে প্রচেষ্টা, এই সবগুলোকেই অ্যাকচুয়ালি এই কমেডির মাধ্যমে, কমেডি অফ ম্যানারের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে। তোমরা রেপ অফ দ্য লক এর নাম শুনেছো তোমরা। তো এই রেপ অফ দ্য লক হচ্ছে এক ধরনের কমেডি অফ ম্যানার। আচ্ছা, এরপরে সেন্টিমেন্টাল কমেডি। সেন্টিমেন্টাল কমেডি হচ্ছে ওই সমস্ত কমেডি যেগুলোর ভেতরে অনেক ভাব আবেগ এবং আবেগপ্রবণ ক্যারেক্টার আমরা দেখতে পাই, এবং যে আবেগপ্রবণ ক্যারেক্টারগুলো তাদের আবেগের কারণে, অতিরিক্ত আবেগের কারণে, তাদের অতিরিক্ত সেন্টিমেন্টাল হওয়ার কারণে তারা অনেক কমিক মানে কাজ কারবার করে থাকে এবং অনেক কমেডি অ্যারাউজ হয়, এবং ওইটার ফলে অডিয়েন্স অনেক মজা পেয়ে থাকে। তো এই সেন্টিমেন্টাল টাইপের যে কমেডিগুলি সেইগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টিমেন্টাল কমেডি। সেন্টিমেন্টাল কমেডির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে রিচার্ড স্টিলের দ্য কনসাস লাভার, সেটা হচ্ছে সেন্টিমেন্টাল কমেডির সবচেয়ে বড় এক্সাম্পল। এরপরে রয়েছে ট্র্যাজিক কমেডি। ট্র্যাজিক কমেডি হচ্ছে ওই সমস্ত কমেডি যেখানে ট্র্যাজেডি অর্থাৎ সরোফুল ইভেন্টগুলি বা স্টোরিগুলি থাকবে, সেই সঙ্গে আবার কমেডি বা কমিক এলিমেন্টগুলো থাকবে, সেগুলোকে বলা হচ্ছে একসঙ্গে ট্র্যাজি কমেডি। তো এই ট্র্যাজি কমেডির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে শেক্সপিয়ারের একটি কমেডি অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল। তো শেক্সপিয়ারের এই অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল এইটা হলো একটি ট্র্যাজি কমেডির এক্সাম্পল। তো
তো এই পাঁচটা কমেডি নিয়ে পরবর্তীতে আরো নতুন করে ভিডিও করব, আরো বিশদ আলোচনা করব। আজকে এই পর্যন্তই হিন্টস দিলাম। তো এই হলো অল অ্যাবাউট হচ্ছে কমেডি। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, তো সে পর্যন্ত অপেক্ষা করো। টিল দেন, আল্লাহ হাফেজ।